আমরা ৭১-এ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে। একটা সংবিধান আছে, সেই সংবিধানের অধীনে আজকে দেশ পরিচালিত হচ্ছে, সেই সংবিধানের অধীনেই। তো এখন নতুন সমস্ত কি নির্বাচন, তারপরে কি দ্বিতীয় স্বাধীনতা, এটা আমি বুঝি না। দেশ একবারই স্বাধীন হয়, একটা দেশ একবার স্বাধীন, দুইবার স্বাধীন হয় না। হ্যাঁ, গণতন্ত্র বারবার হয়তো বাক্সবন্দি হয়, স্বৈরাচারের কবলে পতিত হয়, সেটি উদ্ধার হয়। যেমন আমরা 1982 জানুয়ারি স্বৈরাচার এরশাদ একটা সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল। আমরা 9 বছর আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিলাম। ওটা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম প্রথমবার। এইবার 24 সালে এটা হচ্ছে দ্বিতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দেশ স্বাধীন হয়নি। দেশ স্বাধীন অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। দেশ স্বাধীন মুখের কথা না, ছেলে খেলা না। একটা দেশের স্বাধীনতা কি সেটা যদি বুঝতো কেউ, যারা বুঝে তারা কি কথা বলবে যে স্বাধীনতা যুদ্ধ কত মা বোনের ইজ্জত গেছে, কত দেশ স্বাধীন হয়েছে? অবশ্যই বোঝে, তা বোঝেই তো না। তারা কি বোঝে স্বাধীনতা কাকে বলে? তারা বোঝে? পৃথিবীর এমন কোনো দেশ আছে, এমন কোনো আন্দোলন হয়েছে এজেন্ডা ছাড়া, কর্মসূচি ছাড়া, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ছাড়া হয়েছে? কোথাও কোথাও হয়েছে? একটা দেশের সমাজতন্ত্র আসছিল, তার বিপ্লব হয়েছে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। ভাষা আন্দোলন 1952 সালে হয়েছিল মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। 62 সালে ছাত্র আন্দোলন হয়েছে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কজে। 69-এ ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, সেই সময় রাজবন্দীদের মুক্ত করার জন্য। পাকিস্তানের সাথে পূর্বাঞ্চলের বৈষম্য ছিল, পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চল, সেইটার বিরুদ্ধে আমার সোচ্চার হয়েছিল। 70 নির্বাচন হয়েছিল সেই আলোকেই, এবং আমাদের সেই আলোকে ভোট পেয়েছিল। 71-এ গণতন্ত্রকে অসম্মান করার কারণে গণতন্ত্র রায়কে পাকিস্তান সেনাবাহিনী পদদলিত করতে চেয়েছিল, বিধায় স্বাধীনতা আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। 90-এ আমরা আন্দোলন করেছিলাম সুনির্দিষ্ট একটা ইস্যু নিয়ে, যে স্বৈরাচার এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। এর মধ্যে অনেকগুলো ইস্যু এসেছে, যেমন শিক্ষা কমিশন, মজিদ খান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ছাত্রদের বাস ভাড়া কমানোর আন্দোলন করেছি, দেশের মানুষের কৃষকদের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। সেগুলো ওর মধ্যে এসেছে। কিন্তু মূল টার্গেট কী ছিল? মূল টার্গেট ছিল স্বৈরাচার এরশাদকে উৎখাত করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এইবার যে আন্দোলনে যারা আজকে এসব কথা বলছে, তারা কি স্বপ্ন দেখছে কোনো দিন? স্বপ্ন দেখেছে কোনো দিন যে এই দেশ স্বৈরাচার শেখ হাসিনার পতন হবে, দেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো, আমরা সংবিধান পরিবর্তন করব, আমরা সরকারের পতনের পরে ক্ষমতায় বসবো, আমরা মন্ত্রী পদমর্যাদা নিয়ে উপদেষ্টা হব, আমরা দেশের রাজনৈতিক দল গঠন করব, এসব কথা তাদের ছিল?